গঙ্গাসাগর মেলা ইতিমধ্যে জোর কদমে সেই মেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসন। তবে মেলা শুরুর আগেই পুণ্যার্থীদের জন্য রয়েছে সুখবর। গঙ্গাসাগর মেলার আগেই বুধবার উদ্বোধন হলো ডায়মন্ড হারবার থেকে কচুবেড়িয়া পর্যন্ত বিলাসবহুল ক্রুজ পরিষেবা, যার ফলে গঙ্গাসাগর যাওয়া অনেকটাই সহজ হবে পুণ্যার্থীদের জন্য। অনেক আগেই শুরু হয়েছিল এই বিলাসবহুল ক্রুজ পরিষেবার ট্রায়াল রান। ডায়মন্ড হারবার পুরসভা ও অসপ্রে ওয়াটারওয়েজ ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে এই পরিষেবার উদ্বোধন করা হয়। গঙ্গাসাগর মেলা উপলক্ষে সপ্তাহে 7 দিনই এই ক্রুজ পরিষেবা পাওয়া যাবে ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে। প্রতিদিন সকাল 9:30টায় ক্রুজ ডায়মন্ড হারবার থেকে কচুবেড়িয়ার উদ্দেশ্যে ছাড়বে। তবে গঙ্গাসাগর মেলার কটা দিন অর্থাৎ 13ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি সকাল 8:30টা থেকে 4 ঘন্টা অন্তর 3 বার করে এই পরিষেবা পাওয়া যাবে বলে জানান ক্রুজ কর্তৃপক্ষ। অবশ্য অন্যান্য সময়ের থেকে ভাড়া একটু বেশি থাকবে গঙ্গাসাগর মেলাতে। ওয়ান ওয়ে টিকিট পরিষেবা 1600 টাকা এবং 2 ওয়ে টিকিট একসাথে কাটলে 3000 টাকা, এমনটাই জানান কর্তৃপক্ষের তরফ থেকে। গঙ্গাসাগর মেলার 4টি দিন বাদ দিয়ে ক্রুজের টিকিট মূল্য থাকবে প্রিমিয়াম শ্রেণীর জন্য 630 ও ইকোনমি শ্রেণীর জন্য 530 টাকা। ক্রুজ পরিষেবার টিকিট অনলাইন সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যাবে, এমনকি অফলাইনেও পাওয়া যাবে বলে জানান কর্তৃপক্ষ। অনেক কম সময়ে অনেক কম খরচে এবার গঙ্গাসাগর যাত্রা ডায়মন্ড হারবার থেকেও। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারের মুকুটে নতুন পালক জুড়ল। অবশ্য গঙ্গাসাগর মেলার আগে এই পরিষেবা চালু হওয়াতে অনেকটাই খুশি পুণ্যার্থীরা। ডায়মন্ড হারবার পুরসভার উদ্যোগে এই ক্রুজ পরিষেবা পেয়ে খুশি পর্যটক থেকে শুরু করে পুণ্যার্থীরা সকলেই। আজকের এই জার্নিটা খুবই ভালো লাগছে এবং মানে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ আমরা অবশ্যই চাই এবং আমরা ডায়মন্ডবাসীর পক্ষ থেকে বলছি এই ক্রুজ চালু হওয়াতে আমাদের যেমন খুব সহজভাবে বা খুব সিকিউরিটির সঙ্গে আমরা যাত্রা করতে পারি, সেটাও চাইছি সবাই করুক, সবাই এই আনন্দ উপভোগ করুক, তাই কামনা রাখি। এবং ক্রুজ চালু হয়েছে, এটা আমাদের সত্যিকারে একটা অভিনব জিনিস, যেটা আমরা আগে আমাদের পাই। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।